বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ সোমবার, মহান বিজয় দিবস 16 ডিসেম্বর 2024, 1 পৌষ 1431, 13ই জামাদিউসানি 1446। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের ইন্টারনেট সমস্যার কারণে বেশ কিছুদিন থেকে র্যান্ডমলি ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, সংবাদ শিরোনাম শুরু করছি। শুরুতে প্রথম আলো। শুভেচ্ছা মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের পাঠক, লেখক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা, হকার ও শুভানুধ্যায়ীদের জন্যই আন্তরিক শুভেচ্ছা, এটা সম্পাদক সাহেব জানিয়েছেন। ঢাকায় নাসার প্রধান নভোচারী ভুলই করে দেয় ভবিষ্যতের পথ। ওস্তাদ জাকির হোসেনের জীবন সংকটাপন্ন। বিনোদন পেজের একটি খবর। মহান বিজয় দিবস উপলক্ষে 8 পৃষ্ঠার বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে বিজয় দিবস উপলক্ষে দৈনিক প্রথম আলো। মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আসছে, তালিকা যাচাই হচ্ছে। মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে বাংলাদেশের অভ্যুদয়, সংগ্রামের ইতিহাসেই আমাদের পরিচয়। মুক্তিযুদ্ধ সর্বোচ্চ গৌরবের 24 তার ধারাবাহিকতা। বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। জেলা উপজেলায় আজ বিজয় মেলা। কারো লাশ রেল লাইনে, কারো নদীতে। চেতনানাশক ছাড়াই কারো ঠোঁট সেলাই করে দেওয়া হতো, কাউকে দেওয়া হতো বৈদ্যুতিক শক, কাউকে পেটানো হতো। গুমের পর লাশও গুম করা হতো। এটা হাসিনা সরকারের গুম খুনের একটি খবর। যাই হোক, মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই খবরে আরও বলা হয়েছে, জনপ্রশাসন সচিবের ব্রিফিং। কর্মকর্তাদের তুলনায় কর্মচারীরা একটু বেশি ভাতা পাবেন। সাবেক 764 কর্মকর্তা পাচ্ছেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা। আরও বলা হয়েছে, অন্যান্য ক্যাডারের বঞ্চিত কর্মকর্তারাও এ সুযোগ পাবেন। 23 ডিসেম্বরের মধ্যে আবেদন করার পরামর্শ। রাষ্ট্র সংস্কারে কত মাস প্রয়োজন, জনগণের জানার অধিকার আছে, এরকম একটা খবর করেছেন সরকারের উদ্দেশ্যে তারেক রহমানের। দৈনিক ইত্তেফাক। পিনিক নিয়ে ব্যস্ত বুবলি। এত পিনিক তোমার? আসাদের পতন কোন পথে সিরিয়া? কুমিল্লায় ক্রীড়া ইতিহাস বেশ সমৃদ্ধ। দৈনিক ইত্তেফাকের একটি প্রধান খবর। ঠোঁট সেলাই, বৈদ্যুতিক শক, সিমেন্টের ব্যাগ বেঁধে নদীতে নিক্ষেপ। গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের বীভৎস চিত্র। ইত্তেফাকের রিপোর্টে বলা হয়েছে, গুমের শিকার ব্যক্তিদের সঙ্গে বীভৎস নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি ধানমন্ডি এলাকা থেকে এক যুবককে তুলে নিয়ে যায়। তার ঠোঁট অবশ করা ছাড়াই সেলাই করে দেওয়া হয়। একজন ব্যক্তিকে আটক করে যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয়। অন্য আরেক ঘটনায় এক ভিকটিম নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করা হয়। এমনকি হত্যার পর সিমেন্টের ব্যাগ বেঁধে লাশ নদীতে ফেলা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে গুম করা হয়েছে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে। গত শনিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সম্পর্কিত তদন্ত কমিশন। সেই কমিশনের প্রকাশযোগ্য অংশ গণমাধ্যমকে সরবরাহ করেছে প্রধান উপদেষ্টার প্রেস ইয়ং। সেখানে গুম ও নির্যাতনের এমন চিত্র পাওয়া গেছে। কমিশন বলছে, বাংলাদেশে গুমের ঘটনা শুধু অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং আন্তর্জাতিক চক্রান্তের অংশ। বিশেষ করে ভারতীয়দের জড়িত থাকার কথা কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। গৌরবের বিজয় দিবস আজ। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রোজ হত্যাকে গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের উপর প্রকাশিত বই আর্ট অফ ট্রায়াম্ফ উপহার দেন মোহাম্মদ ইউনূস।
বাংলাদেশ পূর্ব তিমুর সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে, প্রধান উপদেষ্টা। দুই চুক্তি সই, বাংলাদেশি ব্যবসায়ীদের দেশটিতে বিনিয়োগের আহ্বান প্রেসিডেন্ট হোসে রোমস হরতার। গুম খুনের খবরে ইত্তেফাক আরও একটি নিউজ করেছে। একজন বলেছেন যে জানতে চাই স্বজনদের সঙ্গে কি হয়েছে। তুলি নামে এক স্বজনের আত্মীয়। স্বজনের পরিণতি জানতে মামলা করব বললেন লুনা। সরকারি কর্মকর্তা কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা, বঞ্চিতদের তোপের মুখে জনপ্রশাসন সচিব। আর্থিক সুবিধার সঙ্গে পদমর্যাদার আশ্বাস। রাজধানীতে যানজটে ভোগান্তি, এটা নিত্যদিনের কাহিনী। বাংলাদেশ প্রতিদিন সমাবেশে অংশ নেবেন খালেদা জিয়া। রাষ্ট্র সংস্কারের নতুন অধ্যায়, মহান বিজয় দিবস আজ। রোডম্যাপ নিয়ে উপদেষ্টাদের আশ্বস্তি, গণ আকাঙ্ক্ষা বিরোধী, বললেন তারেক রহমান। সব কিছু এখনো বেহাল, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা, প্রশাসন, অবকাঠামো। পূর্ব তিমুরের সঙ্গে দুই চুক্তি। নতুন ৭৮ লাখ মানুষ দরিদ্র বিগত সরকারের দুর্নীতির কারণে। মানুষ গুমের ভয়ঙ্কর পদ্ধতি, যেটা গুম কমিশন প্রকাশ করেছে। বিএনপি ভোট চুরিতে জড়িত কর্মকর্তাদের বিচার চায়। নিয়োগ পদোন্নতি নিয়ে উত্তাপ, মাদক অধিদপ্তরে ডিজিকে অবরুদ্ধ। দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান বঞ্চিতদের। মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকুরে ও পেনশনাররাও। প্রতিহিংসামুক্ত রাজনীতি গড়ে তুলতে হবে, কালের কণ্ঠের গোলটেবিল বৈঠক। দৈনিক সমকাল একটি খবর করেছে, শৃঙ্খলা মুক্তির দিন, বিজয়ের দিন। স্বাধীনতার চেয়ে বড় কিছু নেই, মুক্তিযুদ্ধকে অস্বীকারের দুঃসাহস কেউ দেখাবেন না। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে এক দৃষ্টিতে দেখবেন না। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাস্তবতা। জীবদ্দশায় এমন দিন দেখব ভাবিনি। গুমে নির্যাতিত এক স্বজনের বক্তব্য। অর্জন থাকলেও মানবিক হতে পারিনি। মামুনুর রশিদ। দৈনিক আমাদের সময়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই হেডলাইন দিয়ে একটি খবর করেছে প্রথম পেজে। আমাদের সময়, আনন্দ বেদনার ১৬ই ডিসেম্বর, বিজয়ের পতাকা যেন বিজয়ী জাতির হাতে থাকে। বিজয় দিবস ২০২৪, কিছু বিক্ষিপ্ত চিন্তা। প্রিয়জনার অব ওয়ার যুদ্ধবন্দী ক্যাম্প নম্বর ১০০, ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, বিনম্র শ্রদ্ধাঞ্জলি। দৈনিক কালবেলা, ডেঙ্গুর শনাক্ত, মৃত্যুর প্রকৃত তথ্য অজানা। রাষ্ট্র মেরামতে কত সময় প্রয়োজন, জনগণের জানার অধিকার আছে, বলছেন তারেক রহমান। আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান জোরালো হচ্ছে, মহান বিজয় দিবস আজ। যুদ্ধ শেষ, এখন বাংলাদেশ। গুম ঘর থেকে ফিরলেও বলার জায়গা ছিল না, এতদিন অনেক খাইছো, এখন আমরা খাবো। বিএনপি ৩ অবৈধ নির্বাচনে জড়িতদের শাস্তি চায়, বেক্সিমকোর ৫০,৫০০ কোটি টাকা দায় দেনা। দৈনিক কালের কণ্ঠ, বদলে যাচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা, মহান বিজয় দিবস আজ। অর্থনৈতিক মুক্তি মেলেনি, এখনও সমাজে বৈষম্য, বিজয়ের ৫৪ বছর। মুক্তিযুদ্ধের ৫,৫০০ কোটির প্রকল্পে দুর্নীতি, লুটপাট। পূর্ব তিমুরের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে, ডক্টর ইউনূস। মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকুরে ও পেনশনাররা। বেকারদের নিয়ে কোনো চিন্তা নাই, ওদেরকে ভাতা দিবে, আর কত কি দিবে। বেনজির ও মতিউর পরিবারের বিরুদ্ধে দুদকের ৬ মামলা,
রাষ্ট্রপতির হাতে কয়েকজন বিচারপতির তথ্য। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ভোট চুরিতে জড়িতদের বিচার চায় বিএনপি। 1 বছরে সন্দেহজনক লেনদেন 21% বেড়েছে। দৈনিক নয়াদিগন্ত। বৈষম্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার। মহান বিজয় দিবস আজ। জিম্মি করে অর্থনৈতিক কাজে জড়াতে বাধ্য করা হচ্ছে। গোপন বন্দিশালা, ঠোঁট সেলাই, বস্তায় বেঁধে নদীতে নিক্ষেপ। হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল। 7 বছর পর মুক্তিযোদ্ধা সমাবেশে আসছেন খালেদা জিয়া। ভিসা অব্যাহতি সহ পূর্ব তিমুরের সাথে 2 সমঝোতা সই। বিডিআর হত্যাযজ্ঞে স্বাধীন তদন্ত কমিটি হচ্ছে না। রাষ্ট্র মেরামতে কত সময় প্রয়োজন? এই খবরটি মোটামুটি অনেক কয়েকটি পত্রিকায় এসেছে। হাসিনা পরবর্তী বাংলাদেশে কি পরিবর্তন হয়েছে? দি ডিপ্লোমেটেড ডক্টর মুবাশ্বেরের জবানবন্দি। সিরিয়ার বিদ্রোহীদের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগ। দৈনিক যুগের আলো। মহান বিজয় দিবস আজ। ডিসেম্বরের 2 সপ্তাহে রেমিটেন্স এলো $138 কোটি। রোহিঙ্গা ইস্যু একটি বড় ধরনের সমস্যা, প্রধান উপদেষ্টা। মূল্যস্ফীতির চাপে দরিদ্র হওয়ার ঝুঁকিতে 1 কোটি মানুষ। 5 মাসে এডিপি বাস্তবায়ন 12.29%। দৈনিক যুগান্তর। 50,000 কোটি টাকা বেক্সিমকোর দায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। হাসিনা জয়ের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল। সাম্য ও মানবিক দেশ গড়ার অঙ্গীকার মহান বিজয় দিবসে। পূর্ব তিমুরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই। সরকারি কর্মকর্তা কর্মচারী পাচ্ছেন মহার্ঘ ভাতা। গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র। ঠোঁট সেলাই, বৈদ্যুতিক শক, মাথায় গুলি করে হত্যা। সংস্কারে কত মাস সময় প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে, এমন একটি খবর করেছেন। আমাদের সংস্কার না মানলে তাদেরও টেনে নামাতে হবে, অর্থ উপদেষ্টা।